নিজের স্বার্থের জন্য সারা জীবন তারা কাজ করে, কিন্তু আমি দেখছি আপনারা নিঃস্বার্থভাবে সবকিছু ছেড়ে আপনারা এই জঙ্গলের মাঝখানে এসে সেই পরিষেবাকে দিয়েছেন। তার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আশা করবো এখানে কিছু সমস্যা আছে যেটা এই মাঝখানে ঘরের লাইট চলে গেল, তারপর গর্বের সঙ্গে বলতে পারি আমি 16 থেকে 21-এ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কমিটি বিধায়ক হিসাবে বিভিন্ন জেলায় গিয়েছিলাম। আমার জেলা দক্ষিণ 24 পরগনা, প্রতিটা স্কুলে প্রায় পড়া আছে। পশ্চিমবাংলায় অনেক স্কুলে গিয়েছি। আমার দেখা যতগুলো হেডমাস্টার মশাই সঙ্গে আলাপ হয়েছে বা পরিচয় হয়েছে বা মিট করেছি, কৌশিক বাবু পশ্চিমবাংলার মধ্যে অন্যতম একজন প্রধান শিক্ষক হিসাবে আমার মনে হয়। এবং যে কমিটি আমরা গতকাল আমরা এসেছি বাঁকুড়া জেলায়। আমরা গতকাল যেমন শুশুনিয়া পাহাড়ে ওখানটা ছিলাম এবং সেখানেও আমরা একটা মানে পণ্ডিত রঘুনাথ মুর্মু, সেটা আবাসিক। এটা যেমন দ্বিতীয়বার আমার রায়পুর ব্লকে যেটা আসলাম, দেখে সত্যিকারে এত আপ্লুত। আমার 71 ইয়ার্স চলতেছে, 1 জানুয়ারিতে আমি 72 পড়বে আর কি। মানে এই স্কুলটা দেখে মানে এত সুন্দর লাগলো এবং হেডমাস্টার যে কতগুলো অনেকগুলো বিষয় বললো, যে স্কুলে সায়েন্সের ব্যাপারে প্লাস কোটার ব্যাপারে অনেকগুলো ডিমান্ড করলো এবং সেটা আমি চেয়ারম্যান হিসেবে যেটা বললো, আমাদের বিধানসভার অফিসাররা এখানটা আছে, সবাই আছে। আমার বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটি প্রায় 9 জন বিধায়ক আমরা আছি, ওনাদেরকে আশ্বাস দিলাম এবং যে হেডমাস্টার যে আছে ওনার যে ইয়েটা দেখলাম, অভিজ্ঞতা মানে দারুণ অভিজ্ঞতা। এত মানে সত্যি আমি আপ্লুত যে কি করে ধন্যবাদ জানাবো হেডমাস্টার যে এই এলাকায় অত্যন্ত মানে এটা গ্রাম না, মানে বন জঙ্গল এলাকায় বাঁকুড়া এত সুন্দর যে একটা স্কুল গড়ে উঠেছে, মানে কল্পনা করা যায় না। মানে ভাষায় কী বল, সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এবং স্কুলের ছাত্রছাত্রীদের পারফরমেন্স যেটা দেখলাম সেটাও আপ্লুত, এত মানে অস্বাভাবিক, কল্পনা করা যায় না। কাজে ওনার যে হেডমাস্টার মশাই যে কথাগুলো বললো সেটা নিশ্চয়ই আমরা আগামী দিনে এত আপ্লুত, এত মানে কল্পনা করা যায় না। মানে কি ভাষায় বলবো, মানে দেখে আমি বলে না, আমাদের বিধানসভা স্ট্যান্ডিং কমিটি যারা মানে এমএলএ যারা আছে এবং বিধানসভা অফিসাররা যারা আছেন, সত্যি দেখে এত অভিভূত হয়ে গেলাম, মানে কল্পনা করা যায় না। এর আগেও আমাদের স্ট্যান্ডিং কমিটি ছিলাম, 2016তেও ছিলাম,